বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারামকে হারাম করেছেন। যা তিনি হারাম করেছেন তাই হচ্ছে হারাম, আর যা তিনি হালাল করেছেন তা হচ্ছে হালাল। যা হালাল করেছেন তাতেও আমাদের জন্য হিকমত রহস্য রয়েছে, তারা হালাল করাই, এবং তাতে উপকারিতা রয়েছে, সেই জন্য আল্লাহ পাক হালাল করেছেন। আর যা হারাম করেছেন, এই হারাম করাতে হিকমত রহস্য রয়েছে, তাতে আমাদের ক্ষয়ক্ষতি রয়েছে ইহকাল পরকাল, যার ফলে আল্লাহ পাক হারামকে হারাম বা খাবায়েসকে, নোংরা বস্তুগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হালাল এবং হারাম জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন, রাসূল করে প্রেরণ করেছেন। ইউহিল্লু আলাইহিমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি ছিল, মিশন ছিল যে পাক পবিত্র বস্তুগুলিকে হালাল বলে জানিয়ে দেওয়া, আর যেগুলি খাবায়েস, নোংরা বস্তু, যেগুলি মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিকর, সেগুলি হচ্ছে খাবায়েস, সেগুলিকে হারাম বলে জানিয়ে দেওয়ার জন্য ঘোষণা করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাহে রমজান কাছাকাছি, সামনে সপ্তাহে এই যে শুক্রবার দিন গিয়ে যে রাত, শনিবারের রাত শুরু হয়েছে, এটা হয়তো প্রথম সহুরের রাত হবে, সাহারি খাওয়ার রাত হবে ইনশাআল্লাহ। আর ব্যতিক্রম ঘটতে পারলে সেটা আগে বা পরে, আগের সম্ভাবনা কম, পরে হলে হতে পারে, কারণ শাবান মাসের চাঁদ দেখা গেছে 30 রজবের পরে, অর্থাৎ ক্যালেন্ডারে যে শাবানের তারিখ 1 তারিখ আছে, সেটা 1 তারিখ ছিল না, 30 রজব ছিল, যার ফলে একদিন পিছিয়ে যেতে পারে। এই রমজানের পূর্বে রমজানের মাসাইল সম্পর্কে জানা ফরজ। রমজানের রোজার সিয়ামের বিভিন্ন মাসাইল রয়েছে, বিভিন্ন দিক রয়েছে, তার একটি দিক নিয়ে শুধু আজকে আলোচনা করব। গতকালকে মাহে রমজানের যে সৎ আমলগুলি রয়েছে, নেক কাজগুলি রয়েছে, ফরজ, সুন্নত, মুস্তাহাব, সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আর রমজান আর সিয়াম সম্পর্কে আমাদের অতীতের অনেকগুলি আলোচনা আছে। এছাড়াও আমাদের সহিহ আকীদার উলামায়ে কেরামদের আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পারবেন, লেখনী থেকে উপকৃত হতে পারবেন। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যে ইলম শেখা ফরজ। আপনি যেখান থেকে শিখেন, সরাসরি কোরআন হাদিস থেকে শেখার যোগ্যতা থাকলে শিখেন, আর না হলে কারো লেখনী থেকে শিখেন, আর না হলে কারো আলোচনা থেকে শিখেন। কোরআন এবং হাদিসের উৎস থেকে শিখতে হবে। কোরআন হাদিস সম্বলিত আলোচনা অথবা কিতাব হইতে হবে, লেখনী, অথবা সরাসরি কোরআন এবং হাদিস থেকে যেটা হচ্ছে শরীয়তের উৎস, সেখান থেকে নিতে হবে। একটি বিষয় হচ্ছে সিয়াম বা রোজা ভঙ্গকারী বিষয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব।
তার আগে আমাদের বিষয়বস্তু সম্পর্কে যে ঘোষণা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন উত্তর। ইনশাআল্লাহ আজকে প্রশ্ন উত্তর দীর্ঘ হবে, সংক্ষেপে এই বিষয়গুলি আলোচনা করে নিয়ে, অর্থাৎ রোজা ভঙ্গকারী বিষয়গুলি নিয়ে আলোচনা করে নিয়ে। সূরা আরাফের আয়াত নম্বর 33 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল হে নবী জানিয়ে দাও, ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ। এই আয়াতে কয়েকটি বিষয়কে আল্লাহ পাক হারাম ঘোষণা করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হারামকারী আল্লাহ এবং হারামের ঘোষণাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার প্রতিপালক অশ্লীল কথা কাজগুলিকে হারাম করেছেন। ফাওয়াহিশ, ফাহিশাতুনের বহুবচন। অশ্লীল কথা হতে পারে, অশ্লীল কাজ হইতে পারে, অশ্লীল আচরণ হইতে পারে, অশ্লীল দেখা হইতে পারে, অশ্লীল শোনা হইতে পারে। অশ্লীল কথা কাজকে মহান আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এত ব্যাপক কথা অশ্লীল, যেটাকে আপনি অশ্লীল আপনার ভাষায় বুঝছেন। অশ্লীল দৃশ্য হতে পারে, নোংরা ছবি, অলঙ্গ অর্ধ অলঙ্গ ছবি, মহিলাদের শরীরের দিকে সরাসরি দেখা অথবা মহিলাদের ছবি দেখা, ব্লু ফিল্ম তার একটি দিক। অশ্লীল কাজ হচ্ছে ব্যভিচার, অশ্লীল কাজ হচ্ছে সমকামিতা, অশ্লীলতা হচ্ছে যতটা শরীরের ঢেকে রাখা পুরুষ নারীর জন্য আবশ্যক তার কিছু খুলে রাখা, খুলে চলা, পেট পিঠ খুলে শাড়ি ব্লাউজ পরা অশ্লীলতা, মাথা খুলে মহিলাদের চলাফেরা অশ্লীলতা, রান খুলে হাফ প্যান্ট পরে পুরুষদের রাস্তাঘাটে চলাফেরা করা বা মানুষের সামনে যাওয়া হচ্ছে অশ্লীলতা। তো অশ্লীলতা অত্যন্ত ব্যাপক, এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। মাহাজাহারা মিনহুমা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। অশ্লীল কথা কাজ প্রকাশ্যে হইতে পারে, রাস্তাঘাটে খোলা জায়গায় চলছে, রাস্তাঘাটে সব জায়গায় পাপ হচ্ছে, এমনও দেশ এমন এলাকা রয়েছে, সেটাও হারাম। আর যদি বাড়িতে গোপনে হয়, রাস্তাঘাটে কিছু দেখা যায় না, কারণ সেখানে আল্লাহর ভয় যদি না থাকে তো সেখানে সমাজের ভয় আছে হয়তো। যেমন আমাদের মুসলিম সমাজে খানিকটা এরকম আছে, প্রাচ্যে, পাশ্চাত্যে নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলিম গ্রামে সরাসরি রাস্তাঘাটে উল্লঙ্ঘ দেখতে পাবে না, কিন্তু ঘরে চলছে অশ্লীলতা, চলছে বাড়ির ভিতরে। বলো ভেবে রাস্তাঘাটে বসে দেখে না, কিন্তু ঘরে লুকিয়ে লুকিয়ে দেখছে। এগুলো হচ্ছে অমাবাতান, গোপনে নির্জনে বসে আপনি ফেসবুকে, ইউটিউবে আপনি অশ্লীল দৃশ্য দেখছেন, আপনি হারাম। এটা হচ্ছে প্রথম হারাম। ওয়াল ইসমা, এবং যে কোনো গুনহার কাজ, ইসম যেই কথা কাজে গুনহা রয়েছে ব্যাপক, এটাও তা আল্লাহ হারাম করেছে। দ্বিতীয় হারাম। তৃতীয় হারাম হচ্ছে ওয়াল বাগিয়া বেগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা। ন্যায়সঙ্গত যদি হয় প্রতিশোধ, যতটা অন্যায় করা হয়েছে ততটা প্রতিশোধ দিচ্ছেন, জায়েজ। কিন্তু প্রতিশোধ যদি নিতে গিয়ে বেশি হয়ে যায়, শাস্তি বেশি হয়ে যায়, প্রতিশোধের পরিমাণটা যা আপনার করা হয়েছে তার চাইতে বেশি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে বাগি বেগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা। তৃতীয় হারাম। ধীরে ধীরে হারামের স্তর ওপর দিকে বাড়ছে। হ্যাঁ, মানে সবগুলি হারাম, কিন্তু সর্বশেষে যেটা বয়ান করা হচ্ছে বা পরে যেগুলি আসে সেগুলি আগের চাইতে বড় ধরনের হারাম, শক্ত হারাম, বড় পাপ। জি হ্যাঁ, সবগুলি হারাম, শুরু থেকে শেষ পর্যন্ত 5টি হারাম এখানে গণনা করা হয়েছে। ওয়ান্তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর চতুর্থ হারাম হচ্ছে, হে নবী জানিয়ে দাও যে আমার প্রতিপালক হারাম করেছেন যে আল্লাহর সাথে তোমরা শিরক করবে, এমন শিরক মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই শিরকের কোনো সনদ দলিল আল্লাহ কোনো আসমানি কিতাবে নাজিল করেননি। শিরকের ধর্মই আল্লাহ কোনোদিন নাজিল করেননি, না তাওরাতে, না ইনজিলে, না জাবুরে, না নূহ আলাইহিস সালামের জামানায়, না ইদ্রিস আলাইহিস সালামের দিনে, না আদম আলাইহিস সালামের সময়, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত কোরআন কারীমে। শিরকের ধর্ম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানব রচিত, মানুষের তৈরি করা, বহুত্ববাদ মানুষের তৈরি করা ধর্ম। সেটা দেবদেবীর পূজার মাধ্যমে হোক, প্রতিমা পুতুলের পূজা হোক, অথবা কবর মাজারের পূজা হোক, এগুলো হচ্ছে মানব রচিত ধর্ম। মাজার পূজা, মাজার ভক্তি, পীর পূজা, এগুলি মানুষের তৈরি করা ধর্ম। মানব রচিত বিধানের কথা আসে, হ্যাঁ, আইন কানুনের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে
পার্লামেন্টের ক্ষেত্রে তখন এক শ্রেণীর লোকেরা সোচ্চার হয়ে উঠে, কিন্তু কবর মাজারের পীরের কথা আসলে তখন বলে এগুলো গরিবদের শিরক, এগুলো নিয়ে তাদের মাথার ব্যথা নয়, এনা দিন ইসলামের প্রতিনিধি নয়। জি হ্যাঁ, যুগে যুগে আম্বিয়া রসুলগণ রাষ্ট্রীয় শিরক, আজকাল একটা ভাষা হচ্ছে রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে শুধু বলেছেন আম্বিয়া রসুল। এই মিথ্যা কথা, এগুলো বানানো কথা, এভাবে শিরকের ভাগ করা। আর এগুলো হচ্ছে এই ব্যক্তি পর্যায়ে অথবা সমাজে কিছু আছে অজ্ঞতার কারণে তাদের ভাষা হালকা করা, কবর পূজাকে হালকা করে দেওয়া, পীর পূজাকে হালকা করে দেওয়া, পীরের অন্ধ অনুসরণকে হালকা করে দেওয়া, হ্যাঁ, পীরের মুরিদ হওয়াকে হালকা করে দেওয়া, সেজন্য এগুলো কোনো ব্যাপার না তাদের কাছে। অথচ আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক উৎখাত করার জন্য পাঠিয়েছেন। দুই রকমের শিরকের কথা এসেছে ইহুদি নাসারাদের মধ্যে। তারপরে নূহ আলাইহিস সালামের জামানায় যে শিরক দেখা দিয়ে চললো, ফিতনাতুল কবুর, আর কি ছিল কবরের ফিতনা, কবরের শিরক, আর ছিল প্রতিমা পুতুলের শিরক। দুই রকমের ফাজামাউ বাইনাল ফিতনা, তাই না? শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল রহমাতুল্লাহ বলছেন দুই রকমের ফিতনা। এটা হচ্ছে কবরের ফিতনা, কবরের শিরক, মাজার পূজার শিরক অতিভক্তি করতে গিয়ে, আর অতিভক্তি করতে গিয়ে ভালো মানুষদের প্রতি মূর্তি তৈরি করে ফিতনাতুল আসনাম, দেবদেবীর পূজা, প্রতিমা পূজা। শিরক হচ্ছে চতুর্থ হারাম, আল্লাহ বলছেন পঞ্চম হারাম। তার মানে শিরকের সমতুল্য হারাম, শিরকের চাইতে কম এই হারামের গুরুত্ব নয়। পঞ্চম হারামের কথা শুনেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, সম্যক জ্ঞান নেই। এ কথা বলা আমার রব হারাম করেছেন। হে নবী, তুমি জানিয়ে দাও যে আমার রব হারাম করেছেন যে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই। কোরআনে হাদিসের একটা দলিল নেই, না একটা আয়াত দলিল আছে, না একটা হাদিস সহিহ হাদিস দলিল আছে, না সহিহ হাদিস আর জয়ীফ হাদিস বুঝেন, অনুমান ভিত্তিক ফতুয়া দেন, হ্যাঁ, অনুমান ভিত্তিক কথা বলেন। ইচ্ছা হইলে দিলেন হালাল করে, ইচ্ছা হইলেই দিলেন হারাম করে। যদি আপনি নিজে খান সেটাকে হারাম থেকে মকরুতে নামিয়ে দিলেন, ওয়াজিব থেকে সুন্নতে নামিয়ে দিলেন, যেমন দাড়ির ক্ষেত্রে আর ধূমপানের ক্ষেত্রে আর জর্দা খাওয়ার ক্ষেত্রে মোল্লা সাহেবরা করেছে। যেহেতু মোল্লাজিরা জর্দা খায় সেজন্য ওটাকে কিসে নামিয়ে দিল? হারাম থেকে মকরুতে নামিয়ে দিল। আর মুসলিম সমাজ অধিকাংশ দাড়ি রাখে না আজকাল, সেজন্য দাড়িকে এই সব মুসলিম সমাজের অসৎ লোকদেরকে, গুনাহগারদেরকে খুশি করার জন্য বা মাসলাকে হালকা করার জন্য দিল দাড়ি সুন্নত, দাড়ি টুপিকে সমান করে দিল। এগুলি অজ্ঞতার ভিত্তিতে ফতোয়া দেওয়া হয়। এগুলি আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খোলা। আল্লাহ পাক শক্ত হারাম পঞ্চম স্তর, একটা করে বাড়তে বাড়তে সবচেয়ে বড় হারাম হচ্ছে আল্লাহর জাত সিফাত সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে জ্ঞান নেই। তাহলে আল্লাহর আসমা সিফাত গুণাবলী সম্পর্কে, আল্লাহর হাত মানে কুদরতি হাত, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সমুন্নত না, আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মানে সত্তা, আল্লাহ পাকের চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ অবতরণ করেন না প্রথম আকাশে, আল্লাহ রহমত অবতরণ করে। এই যে আশআরী মাতুরিদীদের অপব্যাখ্যা এই সিফাতের আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা, দলিলবিহীন কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, যা হারাম করেছেন কঠোরভাবে হারাম, শিরকের মতো অপরাধ। একদল প্রতিমা পূজা করে, আর একদল ওই কবর মাজারে সিজদা করে, আর আরেক দল বিনা ইলমে বিনা দলিলে ফতোয়া দেয়। সমান অপরাধী, সমান অপরাধী। ভালো করে শুনে রাখেন এই আয়াতটি ভালো করে, আমার সূরা আরাফ আয়াত নম্বর 33। এখন প্রশ্নগুলি উত্তর দেওয়ার আগে বললাম যে সিয়াম বা রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করি। রোজা যেহেতু আমরা শুরু করব, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কি কি কারণ রোজা ভঙ্গ হয়ে যায়। কারণ না জানা থাকলে হয়তো একটা জিনিসকে জায়েজ মনে করে ফেলছেন, ওতে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে। অথবা রোজা ভঙ্গ হয় না এমনও বেশ কিছু জিনিস আছে, বিষয় রয়েছে যেগুলোতে রোজা ভঙ্গ হয় নাই, কিন্তু জনগণ মনে করে এতে রোজা ভঙ্গ হয়ে যায়। ভুল করছেন আপনি। এই ভুলের কারণে রোজা আছে, তারপর রোজাকে নষ্ট করে দিচ্ছেন। যেমন উদাহরণ দিয়ে বলি, আমার সামনে ঘটনা, যখন যুবক ছিলাম, 20-22 বছর
মাদ্রাসা ফারেক হয়ে শিক্ষকতার একটা যুগ ছিল মদিনা আসার আগে। এক মাদ্রাসা মক্তবের এক মৌলভী সাহেব গ্রামে থাকে, গ্রামের যুবকদের দিনে স্বপ্নদোষ হয়েছে রোজার দিনে। তখন ছেলেগুলো এসে স্কুল কলেজের ছেলে এসে জিজ্ঞেস করেছে মৌলভী সাহেবকে মক্তবের যে আমাদের তো স্বপ্নদোষ হয়ে গেছে, তো রোজার কী হবে? বলছে রোজা হয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, স্বপ্নদোষ হয়েছে, রোজা হয়? রোজা নষ্ট, রোজা ছাড়িয়ে দিয়েছে। রোজা ছাড়িয়ে দেওয়ার পর ওই গ্রামে রমজানের পরে ছিল মাহফিল, ওয়াজ, মানে জলসা আমাদের দেশে বলে, জলসা ছিল। সেখানে একজন ভালো আলেম গেছে, আমি একজন ছিলাম। ওই যুবকরা কেমন করে জানতে পেরেছে যে না এই বিষয়টা মৌলভী সাহেব ফতুয়া দিয়েছে, আমাদের যে ভুল দিয়েছে, চলে এসছে। এমন গরম হয়ে এসছে যে ওই গ্রামের ওই মক্তবের মৌলভীকে ওরা মারবে, ঠান্ডা না করলে মুশকিল ছিল তার। জিজ্ঞেস করলো, বললাম উত্তর আমরা যে না এতে তো রোজা ভঙ্গ হবে না, ইচ্ছে করে বীর্যপাত করলে রোজা নষ্ট হবে। তখন বলছে তাহলে ওকে মারবো। এই ঠান্ডা করে কোনো মৌলভী সাহেবকে ওদের সামনে যুবকদের সামনে ডাকিয়ে ভুল স্বীকার করলো। ফতুয়া কেন দিলে তুমি? বলছে আমাকে অমুক মাওলানা দাওরাতে আমাকে বুখারি পড়িয়েছিল, ওই মাওলানা আমাকে বুখারি দর্শে বলেছেন। দলিল দেখলেন? দলিল আয়াতও না, দলিল হাদিসও না, কে জানবাস আমার জন অমুক মাওলানা সাহেব ওই যে শাইখুল হাদিস বলেছেন ফতুয়া। এভাবে দলিল ফতুয়া দেওয়া যাবে? হারাম ফতুয়া দেবে, শুনে ফতুয়া দেবেন আপনি। আপনি দিয়ে দিলেন গ্রামে গিয়ে ফতুয়া। কেন এই ফতুয়া দিলেন? আরে বলছেন শেখ মতিউর কাছে শুনে এসছি। মিথ্যা কথা শোনেননি আপনি। আমার এখানে আলোচনা হয়, খবরের এক লোক লিখছে, ওই কথা পত্রিকা, বাংলাদেশের পত্রিকা ছাপছে যে শেখ, আজকের থেকে 15 বছর আগের কথা বলছি, শেখ মতিউর বলছে ইসলামের রাজনীতি নেই। বোঝা গেছে না? আমি বলেছি কোনোদিন ইসলামের রাজনীতি নেই? তো খলিফারা খেলাফত কি করে চালিয়েছেন? ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই, ওটাকে হজব করে দিয়েছে। গণতন্ত্র, কুফরির রাজনীতি নেই, যে জাহেল মূর্খ আর শিক্ষিত সমান, কাফের আর মুসলিম সমান, চোর লম্পট ডাকাত খুনি আর আল্লাহর ওলি শয়তানের ওলি সব সমান, এটা ইসলামে নেই। সুতরাং এই ভোটের রাজনীতির অস্তিত্ব ইসলামে নেই। ওইটাকে মাইনাস করে দিয়ে, গণতন্ত্রটা মাইনাস করে দিয়ে বলছে ইসলামের রাজনীতি নেই। পত্রিকাতে এসছে, আমার নয়, মিথ্যা কথা। তো এই কারো নাম দিয়ে দোহাই দিয়ে ফতোয়া দিলে চলবে? হারাম কাজ করবে না। রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে 7টি। প্রথম হচ্ছে স্বামী স্ত্রী সহবাস। ব্যভিচার সবসময় হারাম, কিন্তু স্ত্রী সহবাস আপনার জন্য 11 মাস রাত দিন সবসময় জায়েজ, তাই না? রমজান মাসে জায়েজ না জায়েজ নয়? 30 দিনই না জায়েজ? কখন? রাতে জায়েজ, রাতে জায়েজ। তাহলে দিনে জায়েজ, রোজা অবস্থায় নয়। প্রথম সবচাইতে শক্ত রোজা ভঙ্গকারী এবং সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে রোজা অবস্থায় দিনে সহবাসে লিপ্ত হওয়া। ওয়াহুয়া আযামুহা ওয়া আকবারুহা ইসমান, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং এটা সবচেয়ে বড় গুনহা। রোজাদার যদি সহবাস করে রোজা ভঙ্গ করে, এতে রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং যতগুলি রোজা নষ্ট করবে, একটা রোজা নষ্ট করে একটা রোজা রাখবে। স্বামী স্ত্রী দুইজনের সম্মতি ছিল, জবরদস্তি করেনি, দুইজনেই রাজি সহবাসে, তাহলে দুজনেরই রোজা নষ্ট, দুজনকে কাজা করতে হবে। আর অপরাধ করেছে, চরম অপরাধ, গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, যেন তওবা করা ফরজ, ইস্তিগফার করা ফরজ। আর এর জন্য কাফফারা রয়েছে, হ্যাঁ, শক্ত কাফফারা, যেটা কাফফারা মুগাল্লাযা। ইনশাআল্লাহ তাআলা কাফফারা প্রশ্ন উত্তরের আকারে হাদিস যখন বর্ণনা করব তখন বর্ণনা করব। দলিল কি? কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে যেখানে রোজা, রমজান, সিয়ামের কথা আল্লাহ পাক রব্বুল সূরা বাকারাতে 183 থেকে 187 বর্ণনা করেছে। 187 নম্বর আয়াত পড়ে দেখবেন। মহান আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়ামে, রোজার রাতগুলিতে, রোজার রাতে, আর রাফাসু ইলা নিসা, তোমাদের স্ত্রী সহবাস। রাতে, তোমাদের রমজান মাসের রাতে বা রোজার রাতে কি করা হয়েছে? স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে। তার মানে রোজার রাতে যখন হালাল করা হয়েছে, বোঝা গেল যে দিনে হালাল। হালাল যদি হালাল হবে তাহলে আর শুধু রাত করে কেন বলবেন? সবসময় হালাল করা হয়েছে, তাই না? রোজার দিনে হালাল নয়। তো কোরআনে কারীম হচ্ছে এই যে সহবাস রোজা ভঙ্গকারী, এর দলিল। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এই ক্ষেত্রে দলিল রয়েছে। সময়ের স্বল্পতার জন্য শেষ করছি। 2 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা। ইচ্ছা করে বীর্যপাত করা হস্তমৈথুন করে হতে পারে, অথবা যে কোনোভাবে হইতে পারে।
যে কোনোভাবে এমন কিছু করলে যেটাতে বীর্যপাত হয়ে যাবে। যেমন আজকাল ব্লু ফিল্মের জামানায় অনেকে ব্লু ফিল্ম দেখতে দেখতেই অচেতনভাবে আর ধরে রাখতে পারে না, বীর্যপাত হয়ে যায়। তা রোজার অবস্থা এরকম কাজ কেউ যদি করে, যে নিজেকে উত্তেজিত করে ফেললো, বা স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে অনেকে একবার বস্ত্রহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়। এক কেরালাওয়ালা, আগে বুথ ছিল রাস্তাঘাট, দেখেছেন কি, ওই যে কয়েন দিয়ে অথবা কার্ড ঢুকিয়ে টেলিফোন করা হতো, যারা পুরনো মানুষ এই সৌদি আরবে, দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন। তো এইখানে দাম্মামের কোনো একটা জায়গায় আশেপাশে ও ওই রকম কার্ড ঢুকিয়ে অথবা কয়েন ঢুকিয়ে, কয়েন পড়তে আসা, টেলিফোন হচ্ছে, একটা জামানা ছিল আমরা এখানে করেছি, টেলিফোন করছে। তো কেরালা ভাষা ও মনে করছে আমার কথা আর কেউ বুঝে না হয়তো, কিন্তু আমাদের একজন কেরালার দায়ী ওখানে ফজর নামাজ পড়ে বেরিয়েছে, আর সব কথা তার বুঝছে, শুনছে। কখনো এরকম বেকুবি করবেন না, ভাবছেন যে সবাই তো আরবিয়ান আছে, কেউ আমার কথা বুঝে না। কিন্তু আরবিয়ান যে আপনার বাংলা কেউ কিছু জানে অথবা দেখে আরবি লাগছে, কিন্তু আসলে বাঙালি হইতে পারেন না। এটা এই ঘটনা স্পষ্ট প্রমাণ। ও এমনভাবে স্ত্রীর সাথে মেতে উঠেছে টেলিফোনে, বেচারা 2 বছর পাই না। আরে বাপরে বাপ, ওই দায়ী এসে আমাকে বলছে যে আরে শেখ, আজকে মনে হচ্ছে একটা লোক কাজ ফিনিশ করেই দিল স্ত্রীর সাথে। আউযুবিল্লাহ, এখান থেকে 5000 কিলোমিটার দূর থেকে। আস্তাগফিরুল্লাহ। এদিক সেদিক আর দেখা দেখি না। ভর এইরকম যদি কথা বলেন স্ত্রীর সাথে, তো কথা বলতে বীর্যপাত হবে না? হবে না। রোজার দিনে ফজর নামাজ পড়ে শুরু করলেন টেলিফোন, আর আজকাল তো ইমো, আর বুঝছেন তো যে ফ্রি কল, কথা বলতে গিয়ে হুঁশ দিশা উড়ে গেছে, হারিয়ে ফেলেছেন, বীর্যপাত হয়ে গেল। হারাম, রোজা নষ্ট করলেন আপনি, রোজা নষ্ট। এটা বললে হবে না যে স্বপ্নদোষের মতো হয়েছে আমার, স্বপ্নদোষ অনিচ্ছাকৃত, দেখে ইচ্ছাকৃত বীর্যপাত করলেন। সেটা আলিঙ্গন করতে গিয়ে হইতে পারে, চুমন দিতে গিয়ে হইতে পারে, স্পর্শ করতে গিয়ে হইতে পারে, বেশি উত্তেজিত হইলে হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। কারণ হাদিসে কুদসিতে রয়েছে যে রোজা আমার জন্য, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, কেন? ইয়াদাউ তা'মাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, সহিহ বুখারী হাদিস। তার খাবার, পানীয় এবং তার যৌন কামনা সব কিছু আমার সন্তোষের উদ্দেশ্যে রোজার দিনে পরিত্যাগ করে। তাহলে বোঝা গেল, যেমন আপনাকে খাদ্য পরিত্যাগ করতে হবে, পানীয় পরিত্যাগ করতে হবে, ওই রকমই যৌন সম্পর্কীয় আচরণও বর্জন করতে হবে। তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা। পানাহার করা কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187-তে রয়েছে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো রাত্রে, রোজার রাতে। কিন্তু কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা ভোরের কি না হয়ে যায়, স্পষ্ট না হয়ে যায়। এখানে সুতা বলতে খাইত মানে সুতা বোঝানো হয়নি, কি বোঝা হচ্ছে? রেখা বোঝানো হচ্ছে। কালো রেখা, কৃষ্ণ রেখা আর শুভ্র রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত কি না হয়ে যায়, স্পষ্ট পার্থক্য না হয়ে যায়। কৃষ্ণ রেখা বা কালো রেখা মানে হচ্ছে শুভ কাজে ভোর হওয়ার আগে একটু ফর্সা ফর্সা লাগে, কিন্তু আসলে ফর্সা হয়নি, যেটা খাড়া হয়ে আপনার নেকড়ে বাঘের লেজের মতো হয়। জি, খাড়া, পূর্ব আকাশে খাড়া হয়ে একটু ফর্সা ফর্সা লাগছে, কিন্তু আসলে ফর্সা হয়নি। খোলা মাঠে আর আকাশ যদি পরিষ্কার থাকে, যখন ঘড়ির যুগ ছিল না, তখন মানুষ দেখে এইগুলো করতো। এটা শুভ কাজে ভোর মনে হচ্ছে, কিন্তু আসলে মিথ্যা ভোর, আসল ভোর না। আর শুভ সাদেক মানে সত্যিকার অর্থে ভোর, ওটা হচ্ছে আড়াআড়িভাবে, চওড়াভাবে পূর্ব আকাশ ফর্সায় ওঠে, সূর্য আসছে, কাছে আসছে, সুতরাং চওড়াভাবে পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে শুভ সাদেক। তো এই 2 রেখাকে বোঝানো হয়েছে, যখন শুভ সাদেক হয়ে যাবে, আজান হোক আর নাই হোক, পানাহার কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে রাতে পানাহার করো, দিনে পানাহার করিও না, তার মানে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে পানাহার তো নয়, কিন্তু যা পানাহারের অর্থ বহন করে। আপনি পানাহার করলেন না, মুখ দিয়ে কিছু খেলেন না, পান করলেন না, কিন্তু এমন কাজ করলে যেটা পানাহারের বিকল্প বলে বিবেচিত, এইরকম কিছু যদি হয়, সেটা হচ্ছে এমন ইনজেকশন অথবা স্যালাইন, যাতে আহারের কাজ করে। পানি খেতে দেয় না, দেখছেন অপারেশন রোগী বা বেশ কিছু রোগী আছে যাদেরকে খেতে দেয় না, কিন্তু স্যালাইন দিয়ে চলছে, ও পানীয়ের প্রয়োজন হয় না সপ্তাহকে সপ্তাহ, আর তার খাবারের প্রয়োজন হয়, ক্ষুধাও মিটে যাচ্ছে, তাহলে পানাহারের কাজ করছে, এতে রোজা কী হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে।
কেউ কেউ বলেছেন যে শরীরে রক্ত চড়ালে সেটাও তো রক্ত তো তৈরি হয় পানাহারের মাধ্যমে, রক্ত চড়ালে রোজা ভঙ্গ হবে, কিন্তু এই ফতোয়া ঠিক না। শাইখ হোসেন রহমতুল্লাহ প্রথম যুগে ফতোয়া দিয়েছেন, তারপরে মাজালিসে শাহের রহমান তিনি বলছেন যে আমি এই ফতোয়াটি প্রথম দিয়েছি, এত বড় বড় আলেম আগে আমি এই ফতোয়া দিয়েছি, পরে চিন্তা করলাম যে না, এটা পানাহারের অর্থ বহন করে না, সুতরাং শরীরে যদি কারো রক্ত দেওয়া হয় রোজার অবস্থায় তাতে রোজা ভঙ্গ হয় না, এটা হচ্ছে সঠিক মত। বড় বড় আলেমরা বিভিন্ন ফতোয়া থেকে যখন তার উপর ভুল স্পষ্ট হয়েছে প্রত্যাহার করেছেন, ফিরে এসছেন, প্রত্যাবর্তন করেছেন, সুতরাং আমরা যদি ফিরি তো মানিজ্যতের ব্যাপার কেন? আজকাল কিন্তু বড় মানিজ্যতের ব্যাপার। আর তারপরে মূর্খদের কাছে প্রশ্ন, আপনি তো বলেছেন এইরকম, এই প্রশ্ন করাও বেকুবি, আপনি তো বলেছেন এইরকম। হাজার হাজার মাসআলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রথম যখন ইরাকে ছিলেন তিনি তখন ফতোয়া দিয়েছেন, মিশরে যখন গেলেন তখন অনেক হাদিস পেলেন যেগুলো ইরাকে তিনি পাননি, যার ফলে এক দুই মাসলাই নয়, শত শত না, হাজার হাজার মাসাইলে তিনি রুজু করেছেন, প্রত্যাবর্তন করেছেন। এই জন্য তার মযহাবে আছে মযহাব কদিম আর মযহাব জদীদ, বা কওলে কদিম আর কওলে জদীদ, প্রথম পুরাতন উক্তি আর নতুন উক্তি, নতুন মত। আর যে কোনো আলেমের যেটা নতুন মত হবে সেটাই ফাইনাল। আগে আমি এরকম বলেছি, কিন্তু এইটা আমার বলছিল, হতে পারে, পারে না। 5 নম্বর রোজা সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো বুঝেন? রোজার দিনে সিঙ্গা লাগানো, এই সিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হয় কিনা ইখতিলাফ, দুটি মত রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে আহলুল হাদিস, তারা বলেছেন যে সিঙ্গাতেও রোজা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রোজার দিনে সিঙ্গা লাগিয়েছেন, এই জন্য ইখতিলাফ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাচ্ছেন, আবার হাদিস আছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগায় আর যার সিঙ্গা লাগানো হয় দুইজনে ইফতার করে দিল, মানে দুইজনের রোজা ভঙ্গ হয়ে গেল। যারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচনকে কর্মের উপর প্রাধান্য দিতে হবে, কারণ কর্মের ক্ষেত্রে নিজের জন্য খাস, নবীর জন্য খাস হইতে পারে, তার অন্য কোনো ব্যাখ্যা হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাড় হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4-এর বেশি বিবি একসাথে রাখা জায়েজ ছিল, আর কারোর জন্য জায়েজ কি? জায়েজ নাই। তাহলে তার বেশ কিছু খুসুসিয়াত, বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ব্যাখ্যা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি করেছেন, মুহাদ্দিসিনে কেরামরা অনেকেই করেছেন, যার ফলে বলছেন যে সিঙ্গা লাগালে রোজা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর একদল ইমাম শাফি, মালিক, তারপরে ইমাম আবু হানিফা, তারা বলছেন যে না, সিঙ্গাল রোজা নষ্ট হবে না, তবে যদি সিঙ্গা লাগানোর কারণে বেশি রক্ত নির্গত হয় আর দুর্বল হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দিতে হবে। তাহলে অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দেওয়াই ভালো, তার জন্য রোজা দুর্বল হয়ে যাবে। আবু দাউদ আর মুসনাদ আহমদে এই হাদিসটি রয়েছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম। 6 নম্বর কারণ রোজা ভঙ্গের, যাতে সকলে একমত, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। ইচ্ছা করে কেউ যদি বমি করে, ইচ্ছা করে সে হাত ঢুকিয়ে হোক মুখে, অথবা এমন কিছু করলো যাতে বমি হয়ে যাবে, হয়তো হয় এরকম মেলা কিছু রয়েছে যেগুলো করলে সাধারণত বমি হয়ে যাওয়া হতে পারে। ইচ্ছা করে যদি করে, আচ্ছা অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায়, একদল হানাফি মাযহাবে বলে যে বমি যদি মুখ ভর্তি হয়ে যায় তো রোজা ভঙ্গ হয়ে যাবে, উযু ভঙ্গ হয়ে যাবে। এগুলো মন গড়া ফতোয়া, এগুলি জয়ীফ কথা, দুর্বল কথা, এগুলো হাদিস বিরোধী কথা। মুখ ভর্তি হোক আর অল্প হোক, যদি অনিচ্ছাকৃত বমি, আপনি বমি করতে চাইছেন না কিন্তু থামতে পারছেন না, বমি করলেই শরীরটা আরাম, এসে অনিচ্ছাকৃত বমি। অনিচ্ছাকৃত বমি বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না, আপনি যদি পারেন রোজা রাখেন। আর যদি দেখেন আমি বমি করে এত বেশি বমি করেছি ডায়রিয়ার মতো যে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি, তার রোজা ছাড়া আপনার জন্য জায়েজ, কারণ আপনি মারিজ, পীড়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মান যারাহুল কাইয়ু ফালাইসা আলাইহি কাদাউন, কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তার কাজা নেই, মানে তার রোজা হয়ে যাবে, আর কাজা করতে হবে না, রোজা নষ্ট হবে না। ওমানিস্তাকা আমদান, আর কেউ যদি ইচ্ছাকৃত বমি করে ফালিয়াকজে, সে যেন কাজা করে, তাহলে তার রোজা কী হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল। রাহুল খামসা ইল্লা ইমাম নাসাই ছাড়া ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে, হাদিস সহিহ। 7 নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের মহিলাদের সাথে সম্পর্কিত খাস, সেটা হচ্ছে রোজা অবস্থায় মাসিক ঋতু চলে আসা, অথবা রোজা অবস্থায় নেফাস, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়া। বাচ্চা ভূমিষ্ঠের পরে বা ভূমিষ্ঠ যখন হচ্ছে সেই সময় যে ব্লিডিং হয়, নেফাস, প্রসূতির রক্ত, তো এতে রোজা নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের, আলাইসা ইযা হাযাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম,
মহিলারা যখন তাদের মাসিক ঋতু আসে তখন নামাজ পড়তে পারে না এবং রোজা রাখতে পারে না, এমনটা কি নয়? তাহলে বোঝা গেল যে মাসিক আসলে নামাজ পড়া যাবে না, নামাজকে মাফ করা হয়েছে, রোজা রাখা যাবে না, রোজাকে কি করতে হবে? পরে কাজা করতে পুরা করতে হবে। এই বিষয়গুলি বলার পরে এখন প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ তাআলা আমাদের হবে কয়েকটি। গত সপ্তাহে তার আগে বেশ কিছু প্রশ্ন এসছে। যে প্রশ্নটি এখন প্রথম আলোচনা করব সেটা বাংলাদেশ থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, কয়েক জায়গা থেকে এসছে, আর বহুবার এসছে, এই কয়েকদিনের মধ্যেও এসছে। এই প্রশ্নের উত্তর আর তারপরে আরেকটি প্রশ্ন এসছে, সবগুলি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে যে পেপসি, কোকাকোলা, 7 আপ এই ধরনের যে সব কি বলছে এগুলোকে সফট ড্রিঙ্ক, ইংরেজি, তাই না? জি হ্যাঁ, এগুলি পান করার হুকুম কি, জায়েজ না জায়েজ নাই? কিছু কিছু আলেমরা হারাম বলছে এটাকে। জি হ্যাঁ, এই সম্পর্কে শোনেন। মনে রাখবেন যে কোনো হারাম জিনিসকে যদি হালাল করে দেন, আল্লাহ হারাম করেছেন, রাসূল হারাম করেছেন, ওটা যদি হালাল করে দেন তাহলে কি ক্ষতিটা করলেন আপনি? এটা তো সহজে বুঝতে পারছেন, তাই না? আল্লাহ কি করেছেন বললাম? হারাম করেছেন, আর আপনি হালাল বলে ফতোয়া দিলেন, তাহলে ক্ষতিটা কি করলেন? মানুষকে হারাম খাওয়াই দিলেন, তাই না? আল্লাহ হারাম করেছেন আর আপনার ফতোয়ার কারণে কি হয়ে গেল? মানুষ হালাল মনে করতে লাগলো, তাহলে হারাম জিনিস খাইয়ে দিলেন না দিলেন না? যেমন ডেস্টিনিকে এক শ্রেণীর মৌলবীরা হালাল করে দিচ্ছে, অথচ হারাম, জুয়াইট ডেস্টিনি, বোঝা গেছে? এইরকমই ব্যাংকিং সুদকে এক শ্রেণীর লোকেরা জায়েজ করে দিচ্ছে। ব্যক্তি সুদ জায়েজ না, কিন্তু ব্যাংকের মাধ্যমে হলে অসুবিধা নেই, জায়েজ করে দিচ্ছে। তাহলে সুদকে হালাল করলো না করলো না? এক শ্রেণীর গুমরাহরা এই বন্দুকের জমি রাখার খাজনা 3 পয়সা দিলে হালাল করে দিচ্ছে, তাহলে সুদকে হালাল করলো না করলো না? চরম অপরাধ। যতগুলি লোক এই হারাম কাজে লিপ্ত হবে সবার গুনহার বোঝা সেই দিন উঠাইতে হবে, বোঝা গেছে না? এটা তো বুঝে আসছে। একই সমান কিন্তু অপরাধ এর বিপরীতটা। হারামকে হালাল করলে যেই অপরাধ মুফতি সাহেব করে ফতোয়া দেনওয়ালা, ঠিক তেমনি আল্লাহ মানুষ যেন হালাল করেছেন। যদি অপরাধটা আমাদের জনগণকে হালকা মনে হয়েছে, অসুবিধা কি? একটা হালাল ছিল না, ও হারাম করে আমি খেলামই না। খাবেন না আলাদা কথা, পান করবেন না আলাদা কথা, কিন্তু আল্লাহ যেটাকে হালাল করেছেন হারাম বলে আপনি মনে করবেন কেন? কেন হারাম করবেন? এই এদের অধিকার আপনার কে দিল? আপনি সারা দুনিয়ার কিছুই খায়েন না, আমি এসব কিছুই খাই না, আমি শুধু সবজি খাই আমি, কিন্তু আপনি হারাম মনে করতে পারেন যে গোশত হারাম, মাছ হারাম, নিরামিষ শুধু খেতে হবে, তাহলে গুমরা আপনি। কিন্তু আপনি সারা জীবন ভাই আমি গোশত খেলে ক্ষতি, মাছ খেলে ক্ষতি, আমি খাই না, অসুবিধা নেই, বা রুচি হয় না আমার, খাই না, অসুবিধা আছে? ফ্রোজেন মাছ অনেকে খান না, অসুবিধা আছে নাকি? জীবনও ফ্রোজেন মাছ খাই না, তো হারাম মনে করিয়েন না, কিন্তু সারা জীবন খাইয়েন না, অসুবিধা কি? সামুদ্রিক মাছ স্বাদ লাগে না, আমি জীবনেও খাই না, অসুবিধা আছে? কিন্তু হারাম বলিয়েন না কাউকে। যেমন হারামকে হালাল বলা কাবিরা গুনাহ, অপরাধ। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কঠোর কঠোর শাস্তি এইরকম অপরাধের জন্য। ঠিক তেমনি কোনো কিছু হালাল আর আপনার হারাম করার কারণে লোকেরা এই হালাল তাইয়্যিবাত থেকে বিরত হয়ে গেল, এটাও ওই রকমই কাবিরা গুনার অপরাধ। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ওপর মধুকে হারাম করেছিলেন। সহিহ বুখারীতে, মুসলিম হাদিস জানা আছে। বিকেলবেলা যেতেন স্ত্রীদের কাছে, আর এক স্ত্রী ছিল মধু খাওয়াইতেন। অন্য অন্য সৌতিনদের হিংসা হয়ে গেল যে মধু খাওয়ায়, মধু খাওয়ায় তো মনটা জয় করে নেবে, তো কি করে মধু খাওয়া থেকে বিরত রাখবো? তখন তারা যুক্তি করলো, এক যুক্তি করে কাজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসবেন আমরা সবাই মিলে বলবো যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন। মানে মাগাফির এমন একটা গাছ, যেই গাছের রস বা কিছু খেলে গন্ধ হয় শরীরে, হ্যাঁ মুখে গন্ধ, মাগাফির খেয়েছি। বলছেন আমি মাগাফির খাইনি, আমি তো মধু খেয়েছি, আসাল খেয়েছি। বলছে তাহলে মনে হয় মাগাফিরের ফুল চুষেছে মৌমাছিতে, আর তারপরে তখন মধু হয়েছে, মধুতে গন্ধ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই যদি হয় তো আমার সাথে জিবরাইল কথা বলে আমার মুখে গন্ধ হবে, এটা তো মানে নেওয়া যাবে না। সুতরাং আমি নিজের ওপর মধুকে দিলাম হারাম করে, খাবো না আর মধু। হালালকে কি করে দিলেন? নিজের হারাম করে দিলেন। আল্লাহ নবীকেও ছাড়েননি, তাহলে আপনাকে কি করে ছাড়বেন মুফতি সাহেব যে আপনি হালাল জিনিসকে হারাম করে দিলেন মানুষের জন্য? শোনেন, সূরা তাহরিমের প্রথম আয়াত, মহান আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, তোমার জন্য আল্লাহ যা হালাল করেছেন ওটাকে হারাম কেন মনে করছে?
আরে হারাম কেন করে দিলে যে মধু খাবো না? হ্যাঁ, তব তাকে মারাদাত আজওয়াজেকা, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছো, হারাম করে দিলে স্ত্রীরা খুশি হয়ে যাবে, সেই জন্য সতীনরা, হ্যাঁ, এক স্ত্রীর বাড়ি খাচ্ছিলে, ওরা খুশি হয়ে গেলো, হ্যাঁ আর যাই না, ওর বাড়ি মধু খাওয়ার বাহানা বেশিক্ষণ বসে থাকতো, আর বসবে না যে। জি, আল্লাহ গফুরুর রহিম। সূরা ইউনূসের আয়াত নম্বর 59 শোনেন। মহান আল্লাহ বলছেন, দলিলবিহীন কেউ যদি হালাল হারাম বলি অপরাধ, চরম অপরাধ করলো। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন, হে নবী তুমি বলে দাও মানুষকে, আচ্ছা বলো তো তোমরা, মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, যেই রিজিক উপজীবিকা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন পৃথিবীতে বা সৃষ্টি করেছে, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, তার মধ্যে খেয়াল খুশি কিছুকে হালাল বললে আর হারাম বললে, হারাম এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ না জেনে দলিলবিহীন যদি বলো, তো এটা ভালো কাজ করলে না, অন্যায় করলে। কুল, হে নবী তাদেরকে আল্লাহ আযিনা লাকুম, আল্লাহ কি তোমাদেরকে হালাল বলার অনুমতি দিয়েছেন না হারাম করার অনুমতি দিয়েছেন? দলিল আছে? আল্লাহ বলছেন, আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো? আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো। সূরা আরাফের আয়াত নম্বর 32 আল্লাহ পাকের ইরশাদ করছেন, কুল মান হারামা যিনাতাল্লাহ, আল্লাহ পাকের যে পৃথিবীতে শোভনীয় বস্তু রয়েছে, সুসজ্জিত বস্তু রয়েছে, ভোগের সামগ্রী রয়েছে, সেগুলিকে কে হারাম করে? আল্লাতী আখরাজা লিইবাদিহি, যা তার বান্দাদের জন্য আল্লাহ পাক উদ্গত করেছেন, ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, আর পবিত্র রিজিককে কে হারাম করে? কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, মুমিনদের জন্য দুনিয়ার তাইয়্যিবাত পাক বস্তুগুলি অবশ্যই মুমিনদের জন্য হালাল, খাও, ব্যবহার করো। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কাফেরও খাচ্ছে মুসলিমও খাবে হালাল পাক পবিত্রগুলি, সৎও খাচ্ছে অসৎও খাচ্ছে, আখিরাতে কাফের খাবে না, অসৎ পাপী খাবে না। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে শুধু মুমিনদের জন্য খাস। মদ কাকে বলে, মদ বা মাদক দ্রব্য কাকে বলে এটা জানতে হবে, কারণ যারা ফতোয়া দিয়েছে যে পেপসি আর কোকাকোলা 7 আপ হারাম, তারা বলছে যে এমন একটা যুগ আসবে, হ্যাঁ মদকে অন্য নাম দিয়ে খাবে। এই যে সংশয়, এই সংশয় নিরসন জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সংজ্ঞা বলেছেন। জি, খামর, খামর কাকে বলে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর ইয়াকুল, আম্মা বাদু, আল্লাহ পাকের প্রশংসা এবং সালাতু সালামের পরে, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাহু নাযালা তাহরিমুল খামর, মদ বা মাদক দ্রব্য যে হারাম, এই বিধান কোরআন নাযিল হয়েছে। ওয়াহিয়া মিন খামসা, 5টি বস্তু দিয়ে সেই জামানায় তৈরি হতো। মিনাল এনাব, আঙ্গুর দিয়ে, ওয়াত তামার, খেজুর দিয়ে, ওয়াল আসাল, মধু দিয়ে, ওয়াল হিন্তা, গম, ওয়াশ শাইর, জব দিয়ে, এগুলো দিয়ে তৈরি হতো। কিন্তু শোনো, যা কিছু দিয়ে তৈরি হোক, আজকাল এক শ্রেণীর লোকেরা পচা সড়া, হ্যাঁ বাসি ভাত দিয়ে তৈরি করে, মাটিতে পুঁতে রেখে তৈরি করে। জেলের ভিতরে মদ তৈরি করেছে, পচা ভাত মাটির তলে পুঁতে রেখে। কত নোংরামিতে মানুষ নেমেছে। জি, জেলের খবর আমরা বেশি রাখি, ওখানে মাঝে মধ্যে যেহেতু আলোচনা করতে যাই, হ্যাঁ মাটির তলায় পুঁতে রেখেছে কোনো কিছুতে দিয়ে, কয়েকদিন পচিয়ে রেখে তারা বের করছে মদ, জেলের মধ্যে মদ খাচ্ছে। বাইরে মদ খেয়ে ধরা খেয়েছে, জেলের ভিতরে মদ থেকে। মদ কাকে বলে? যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, ওয়াল খামরু মা খামার আল আকলা, মদ হচ্ছে যা মানুষের বিবেককে, আকলকে ঢেকে নেয়, আচ্ছাদিত করে। আকল বুঝছি আমি, বোধ শক্তি আছে, এই বোধ শক্তিকে একেবারে শেষ করে দেয়। এমন যে কোনো কিছু হোক না কেন, আর যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, ওর নাম হচ্ছে কি? খামর, মদ। তাহলে মাদক দ্রব্য মানে যাতে মানুষের বিবেককে শেষ করে ফেলে, অল খামরু মা খামার আল আকলা, এটা হচ্ছে মদের সংজ্ঞা। এখন পেপসি, 7 আপ, কোকা বেশি খেলে মানুষের বিবেক হ্রাস পায়, বোধ শক্তি শেষ হয়ে যায়, এমনটা হয় কি না? বেশি পরিমাণ খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, ভাত বেশি করে খেলে ক্ষতি করতে পারে, চা বেশি করে খান বেশি ক্ষতি করবে, করবে না? বেশি করে চিনি খান ক্ষতি করবে, বেশি করে যা কিছু খাবেন তাতেই ক্ষতি করবে। কোনোটাতে কম ক্ষতি রয়েছে বেশি খেলে, কোনোটাতে বেশি ক্ষতি রয়েছে। তাহলে মদের সঙ্গে এখন জানলেন। এখন ওই হাদিসটি শোনায়, যে হাদিস পেশ করে আপনাদের জন্য এক শ্রেণীর মুফতি সাহেবরা দিয়েছে একবারে পেপসি আর 7 আপকে হারাম করে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুল লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের কিছু লোকেরা মদ পান করবে। অবশ্যই এমন সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোকেরা কি করবে? মদ পান করবে। করছে, বহু নেতা, অধিকাংশ নেতারাই মদ পান করছে, অধিকাংশ পয়সাওয়ালারা মদ পান করছে। একজন শিক্ষিত লোক বলছে যে এমন একটা দাওয়াতে গেলাম যেখানে মন্ত্রী, মিনিস্টার আর বড় বড় সব পুঁজিপতিরা, সেখানে একজন প্রফেসর বলছেন আমাকে, নামাজি মানুষ, সেই জন্য তার কাছ থেকে জানতে পারলাম, বলছে আমি ছাড়া টেবিলে সবাই মদ খাচ্ছে, সবাই মদ খাচ্ছে। এ হচ্ছে মুসলিমদের অবস্থা বর্তমান যুগে। ইল্লা মান রাহিমাল্লাহ। মদ খাবে আমার উম্মতের লোকেরা, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তার নাম মদ না বলে অন্য কিছু আকর্ষণীয় নাম বলবে। হ্যাঁ, সেটাকে যেমন আরব মদখোররা সেটা শারাব রুহি, হ্যাঁ, আত্মা তাদের ঠান্ডা হয় বলে, অথবা আপনারা ইংলিশে জানেন এগুলোর নাম, আজকাল মদের দোকানকে বার, তাই না? বার, আরে বার তো আমি নিজে বুঝতাম না এককালে, বার কি জিনিস। হ্যাঁ, রেস্টুরেন্ট অ্যান্ড বার যে লেখা থাকে, বলছি কী রে ভাই, তো সংজ্ঞা, তারপরে জানলাম যেভাবে জানলাম। হ্যাঁ, বোঝা গেছে না? কথা হচ্ছে যে এইরকম মেলা নাম দিয়ে ধোকা দেবে, মেলা নাম দিয়ে কী করবে? ধোকা দেবে। আজকাল বেশ্যাকে বেশ্যা বলা অপরাধ, যারা লাইসেন্স দিচ্ছে তাদের কাছে। বেশ্যাখানাকে বেশ্যাখানা বলা, যৌনকর্মী বলতে হবে। কি বলতে হবে? যৌনকর্মী। তো জেনাকে ওইভাবে অন্য নাম দিয়ে হালাল করবে বা হালকা করবে, বুঝা গেছে? সুদকে ইন্টারেস্ট বলবে, ইন্টারেস্ট মজা, হ্যাঁ, ইন্টারেস্ট বলবে, সেটাকে বেনিফিট বলবে, বোনাস বলবে, আরও কিছু বলতে পারে এরকম, বুঝা গেছে না? প্রফিট দিলাম আপনাকে, হ্যাঁ, এইরকম বলবে। হইতে পারে হারামকে হালাল করার জন্য বিভিন্ন চাকচিক্যময় নাম দেবে। এটা মানুষ শয়তান, জিন শয়তানের চিরাচরিত ইতিহাস। শয়তান যখন, ইবলিস শয়তান আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে এই কথা বলেনি যে এটা খাও, বাইর করবো তোমাকে, এই কথা বলেছিল নাকি? বলেছিল শাজারাতুল খুলদ, খেলে চিরকাল থাকবে, এটা স্থায়ী থাকার গাছ, জান্নাতে স্থায়ী থাকলে এই গাছের ফল খেতে হয়, এই কথাই না বলেছিল? সাজিয়ে বলেছিল। এটা তো প্রাচীন ইতিহাস। হ্যাঁ, আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। এই হাদিস আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, সহিউল জামে 5453 নম্বর হাদিস। কিন্তু এখন বলেন যে এই হাদিস কি ফিট হয় পেপসি, 7 আপ আর কোকা কোলার? হ্যাঁ, সংজ্ঞা বললাম কিসের? মদের। হ্যাঁ, আর পেপসি, 7 আপ বলতে চাইছে বক্তা সাহেব বা এরকম বেশ কিছু মুফতি থাকতে পারে, আর যারা বলতে চাইছে, কোনো বিশেষ একজনের কথা বলছি না, যে এটাই হচ্ছে সেই মদ। তো এটা কেমন করে জানলেন? এটা তো আপনার অনুমান, এটা হচ্ছে ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এটা একবারে অনুমান আর ধারণা ভিত্তিক কথা। হ্যাঁ, ওয়াইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সূরা নাজম পড়ে দেখেন, কোরআনে কারিমে জান, ধারণা আর অনুমানের নিন্দা করা হয়েছে। ধারণার ভিত্তিতে কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, আইডিয়া করে কথা বলা, হ্যাঁ, এইরকম কথা বলাকে নিন্দা করা হয়েছে। ভালো করে মনে রাখবেন। দেখেন, আপনি যদি কোনো কিছুকে পছন্দ না করেন তাহলে আপনি নিজে খাইয়েন না। যেমন আমি পেপসি খাই না, আমি কোকা কোলা খাই না, 7 আপ সামান্য মাঝে মধ্যে কখন হয়তো, বরং আমি বেশ কয়েক বছর থেকে আমার ছেলেমেয়েরা মাঝে মধ্যে যখন ওই গুরু পাক খাবার হয় তখন বলছে আব্বু 7 আপ খাবো। 7 আপ বলি যে 7 আপ 5 রিয়াল লাগে, যাও 7 রিয়ালের লাবান নিয়ে আসো। উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করি, শরীর তোমাদের ভালো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি। আর কখনো কোনো জায়গায় পড়ে গেল সামনে, হয়তো খেয়ে নিলাম, কারণ সেটা হারাম মনে করি না। বোঝা গেছে? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সান্ডা খাননি, কিন্তু সাহাবীরা খেয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হারামুন হুয়া, সান্ডা কি হারাম? তখন কি বলেছিলেন? লাস্তু আকুলুহু ওয়া লাস্তু হারিমু, আমি খাবো না আর হারামও বলবো না। তো ভাই আপনি পেপসি খেয়েন না, 7 আপ খেয়েন না, কিছুই খেয়েন না, সব, হ্যাঁ, শুধু ভাত রুটি তরকারি এগুলো খান, ওই সব কিছুই খেয়েন না, খুব ভালো কথা, শরীর স্বাস্থ্যের জন্য উপকারী, অবশ্যই এটা না খাওয়াটাই, কিন্তু কারোর জন্য হারাম করিয়েন না। এই মনে আরেকটি হাদিস রয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে। একজন লোকের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিযুক্ত যেসব পশুতে ত্রুটি আছে সেসব দিয়ে কুরবানি দিতে নিষেধ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওইগুলোর মধ্যে কিন্তু শিং যদি একটু ভাঙা থাকে এটা নেই, বা দাঁত যদি একটু ভাঙা থাকে এগুলো নেই। কিন্তু ওই লোক বলল যে ফাইন্নি আকরাহু আন ইয়াকুনা ফিস সিন্নি নাকসুন,
আমি কিন্তু দাঁতে যদি কোনো রকমের ত্রুটি থাকে গরুর অথবা উটের অথবা ছাগলের, খাসির, তাহলে সেটা আমি ঘৃণা করি, ওটা আমি কোরবানি দিতে চাই না, আমি মাকরুহ মনে করি, সেটাকে মাকরুহ মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তাকে ভালো করে শুনুন। মা কারিহতা ফাদাহু, যেটা তুমি মাকরুহ মনে করছো মানে ঘৃণা করছো সেটা তুমি ছেড়ে দাও। ওই রকম খাসি কোরবানি দিও না, ওই রকম উট তুমি কোরবানি দিও না, দাঁত একটা ভাঙা আছে অথবা দাঁতে একটু ত্রুটি আছে অথবা শিং একটু ভেঙে আছে, দিও না। কিন্তু ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, অন্য কারো উপরে সেটাকে হারাম করিও না। আরে তুমি খাবে না সেজন্য সারা দুনিয়ার মুসলিমদের হারাম করে দেবে। আর এই কথা বলে যে সৌদি আরবে খাচ্ছে সব হারাম খাচ্ছে, তাহলে এই পেপসি আর মিরিন্ডা আর 7 আপ যে সৌদি আরবে মার্কেটে বিক্রি হচ্ছে সব হারাম খাচ্ছে আর হারাম বিক্রি করছে, হারাম ব্যবসা করছে নাকি? আশ্চর্য কথা, আপনি খাবেন না, খাইয়েন না। জি হ্যাঁ, যদি সময় থাকতো তাহলে এখানে সৌদি আরবের বড় বড় ওলামাদের যে ফতোয়া রয়েছে পেপসি কোকা কোলা সম্পর্কে সেগুলি নকল করতাম। সংক্ষেপে শুধু বলি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং তার সাথে হাইয়াতুল কিবার ওলামারা, বড় বড় যে ওলামারা 3 জনের নাম এখানে আছে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিদেশ থেকে, সৌদি আরবের বাইরে থেকে যে আমদানিকৃত ঘি পাওয়া যায় এবং পেপসি পাওয়া যায়, পেপসির নাম দিয়ে আছে আম্মা মা ইখতাসু বিসামনে, বলছেন যে যা শোনা যাচ্ছে অনেকের কাছে ফাকার কাসীর মায়ুস আন্নাল পেপসি ওয়া সামান তুদাফু ইলাইহি আশিয়া মুহাররামা, পেপসিতে এবং ঘিয়ে নাকি কিছু হারাম জিনিসের সংমিশ্রণ করা হয়। যেমন এক শ্রেণীর লোকেরা বলছে পেপসিতে কিছু হারাম মিশানো হচ্ছে, হ্যাঁ শুকুরের কিছু মিশানো হচ্ছে, এইসব কথা বলে সংশয় সৃষ্টি করছে। হ্যাঁ, আর শুকুর হারাম, যদি সত্যি হয় তাহলে শুকুর হারাম। তো এইসব সংশয় সৃষ্টি করছে। আর সৌদি আরব মার্কেটে বিক্রি হচ্ছে একটা মুসলিম দেশে যেখানে ইসলাম আইনের বাস্তবায়ন আছে, আর এখানকার ব্যবসা বাণিজ্য কর্তৃপক্ষ সেখানে শরিয়া বোর্ড আছে, কিচ্ছু খবর রাখে না। তো এই সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন জবাবে বলেছিলেন তারা আম্মা মা ইয়াখতাসু বিসামানিল মুস্তাওরাদ ওয়াল পেপসি ফালাম ইয়াতাবায়্যান লানা ফিহি মা ইয়াক্তাজি আত-তাহরিম, এই বাইরে থেকে আমদানিকৃত ঘি অথবা পেপসি সম্পর্কে এমন কোনো দলিল পাই না বা এমন কোনো কারণ পাই না যেটা হারাম হওয়ার দাবি করে, যা দিয়ে হারাম প্রমাণ করা যেতে পারে। লিআন্নাল আসলা ফিল আশিয়া আল হিল্লু, সমস্ত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন আসল হারাম না আসল হালাল? জমিনে যা কিছু আছে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? হালালের সংখ্যা বেশি, হাজার হাজার হালাল আছে, কিন্তু হারাম হাতে গোনা কয়েকটি আছে। এই জন্য ইন্নামা হাররামা রাব্বি কুল্লা আজাদ ফিমা উহিয়া ইলাইহি মুহাররামান লা তাইমিন ইল্লা আন ইয়াকুনা দামান মাসফুহান ইত্যাদি ইত্যাদি ইলা আখির আয়াত। এভাবে হারামগুলিকে গনিয়ে দিয়েছেন, হারামগুলিকে গনিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল যে হারাম ছাড়া হালাল হাজারে হাজার আছে, লাখ লাখ আছে। খালাকালাকুম মাফিল আরদে জামিআন, পৃথিবীতে যাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, একমাত্র খাবায়েস নোংরা যেগুলি হারাম গনিয়ে দেওয়া হয়েছে, ওর কিছু লক্ষণ বলে দেওয়া হয়েছে অথবা নাম বলে দেওয়া হয়েছে, ওগুলো শুধু হারাম। লিআন্নাল আসলা ফিল আশিয়া আল হিল্লু, যে কোনো জিনিসে আসল হচ্ছে, মূল হচ্ছে হালাল, হাত্তা ইয়াতাবায়্যানা মা ইউজিবুল হুমা, যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার কোনো কারণ স্পষ্ট না হবে। তবে তোমার যদি সন্দেহ, বলছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং তার সাথী ওলামায়ে কেরামগণ, তোমার অন্তরে যদি সংশয় হয়, সন্দেহ হয়, তাহলে ফালিয়াদাহু, ছেড়ে দাও, ইলা মা লা ইয়ারিবু, যাতে সন্দেহ নেই সেগুলি খাও, যাতে সন্দেহ নাই সেগুলি ব্যবহার করো বা খাও। জি, শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফাতওয়া লাজনাত দায়মার 22তম খণ্ড 362 পৃষ্ঠা। এছাড়া ফতোয়া শাবাকাল ইসলামিয়াতে এই ফতোয়া রয়েছে, তাতে যখন জিজ্ঞাসা করা হয় পেপসি কোকা কোলা এগুলি সম্পর্কে, 7 আপ সম্পর্কে, বলেন যে ফাল আসল ফিল আয়ানে আল এবাহা, যেসব জিনিস আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে এগুলিতে আসল হচ্ছে মুবাহ, হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের কোনো প্রমাণ পাচ্ছেন না। শাইখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির উক্তি নকল করেছেন, ফাতোয়া কুবরাতে রয়েছে, আল আয়ানু আল আসল ফিহা আদামুত তাহরিম, যত বস্তু পৃথিবীতে রয়েছে আল্লাহর সৃষ্টি, আসল হচ্ছে যে এগুলি হারাম নয়, হালাল। আসল হচ্ছে কি? হালাল। দেখেন পশুর মধ্যে হারাম কোন পশু? যেই পশুর কি আছে? হিংস্র দাঁত, ওই যে খাড়া খাড়া দাঁত, যেমন কুকুরের আছে, বাঘের আছে, হ্যাঁ শৃগাল আছে, এটা। বাকি যে কোনো পশু হালাল। পাখির ক্ষেত্রে কুল্লজি মেখলাবির মিনাত তাইর, যে পায়ে বড় বড় নখ আছে আর নখ, এই নখ দিয়ে ধরে খায়, এইরকম পাখি শুধু হারাম। তারপরে বাকি সব পাখি হালাল। দেখেন হালাল পাখি অনেক, হারাম পাখি অল্প। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন।
সূরা আনআমের আয়াত নম্বর 119 রয়েছে, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। হারামকে অস্পষ্ট আল্লাহ রেখে দেননি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। আর জনগণের জন্য যদি বাইনাহুমুল মুশতাবিহাত কিছু অস্পষ্ট থাকে, সেগুলি আলেম ওলামা যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে তারা অবশ্যই সে সম্পর্কে ইলম রাখে। এই বিষয়টা শেষ করে দ্বিতীয় ফতোয়া নিয়ে আলোচনা করি। দ্বিতীয় ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কয়েকবার করে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্নভাবে লিখিত ভয়েসে বাংলাদেশ থেকে অনেক দিনই ভাইরা যারা সংশোধন করে হেদায়েত হয়েছেন বিশেষ করে তারাই প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে যে বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, শরীয়তের দণ্ডবিধান কি? হ্যাঁ, রজম, তাই না? মৃত্যুদণ্ড, রজম। এই কথাটিকে বিভিন্ন আলেমরা বা আমরাও আমাদের আলোচনায় বলেছি যে যেই ব্যক্তি বিবাহিত হওয়ার পরে জেনায় লিপ্ত হবে সেই ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই, এই কথাটি বলা হয়েছে। কিন্তু এই কথা বেঁচে থাকার অধিকার নেই মানে এই নয়, এটা বুঝবেন না যে যদি সরকার তার উপর দণ্ডবিধান কায়েম না করে তাহলে সে নিজে আত্মহত্যা করবে নাকি? হ্যাঁ, এটা কি না, এটা অর্থ নাই। এর অর্থ বুঝতে হবে। এই কথাটির ব্যাখ্যা আপনাকে বুঝতে, এর কথার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর কাছে, আল্লাহর নজরে এত বড় অপরাধ এই ব্যক্তি করেছে, অত বড় অপরাধ করেছে যে সেই ব্যক্তি, আল্লাহ বলছেন যে তোর আর দুনিয়াতে থাকার অধিকার নেই। হ্যাঁ, যদি ইসলামী আইনের বাস্তবায়ন হতো তাহলে তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, রজম, পাথর মেরে সংসার করা। আল্লাহর কাছে এই শাস্তির যোগ্য সেই ব্যক্তি। দুই নম্বর কথা, মুসলিম শাসকের কাছে যদি এর বিচার পৌঁছে যায় তাহলে মুসলিম শাসকের ওপর ফরজ তার ওপর ইসলামী দণ্ডবিধান কায়েম করা, তার বেঁচে থাকার অধিকার নেই। মুসলিম শাসক ঘুষ খেয়ে অথবা স্বজন প্রীতি করে আমার দলের, আমার ভক্ত, সেই জন্য তার 5 বছর জেল দিয়ে ছেড়ে দাও অথবা 6 মাস জেল দিয়ে ছেড়ে দাও অথবা এই কেসটা নিও না থানায়, খারিজ করে দাও, এইটা চলবে না। বোঝা গেছে না? শাসকের কাছে যখন এই ঘটনা পৌঁছে যাবে, প্রশ্নকারী প্রশ্ন বুঝতে পেরেছেন যে যখন বেঁচে থাকার অধিকার নেই, আমরা এখন তওবা করেছি, সংশোধন করেছি, এখন আমরা কি করব? কারণ আমরা নিজেকে তিরস্কার করছি, কিন্তু এত বড় অপরাধ করেছি, তাহলে কি আমাদেরকে মৃত্যুদণ্ড নিতে হবে না কি? এই যে প্রশ্ন এবং সংশয়, এই বিষয়টি সম্পর্কে আশা করি যেটুকু এখন প্রাথমিক বললাম তাতে স্পষ্ট বুঝতে পেরেছেন। হাদিস শোনাই আপনাকে যে ইসলামী দণ্ডবিধান কায়েম করবে কি? সমাজের লোকেরা করবে কি? হ্যাঁ, সমাজের লোক করবে? মুফতি সাহেব করবে? আলেম হাজি গাজিরা করবে? কেউ করবে না। নিজেই করে দিবে যে আমার দ্বারা যখন ব্যভিচার হয়ে গেছে আমি আর আমার প্রাণ রাখবো না, আত্মহত্যা করবো। চলবে? হারাম, জাহান্নামে যেতে হবে। আরে এই ব্যভিচারের জন্য অথবা অন্য কোনো চুরি করার জন্য হাত যাচ্ছিল, আপনি যদি তওবা করতেন আল্লাহ মাফ করে দিতেন, তাই না? আল্লাহ রহমতে আল্লাহ পাক কি করতেন? মাফ করে দিতেন। কিন্তু আত্মহত্যার কারণে হয়তো মাফই পাবেন না, কারণ বিনা তওবাতে মারা গেল। আত্মহত্যার সময় যে অপরাধ করলে তার তো আর তওবার সুযোগ হলো না, তার মৃত্যু তো হয়েই গেল, তাই না? এইরকম যতগুলি দণ্ডবিধান, সে চোরের হোক অথবা জেনার হোক, এই সম্পর্কে শোনেন। হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছে, হাসান বলেছেন রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআফুল হুদুদা ফিমা বাইনাকুম, তোমরা ইসলামী দণ্ডবিধানকে আপোষে সেটাকে মাফ করার চেষ্টা করো, সেটাকে কি করো? স্থগিত রাখার চেষ্টা করো, যাতে করে দণ্ডবিধান কায়েম নাই হয়। আপোষে, সরকারের কাছে বলা হয়নি, কিসে? তোমরা একের অপরের, ধরেন গ্রামে একটা এরকম ঘটনা ঘটেছে, আপনার জন্য ফরজ নয় যে সরকারকে পৌঁছাইতে হবে ঘটনা। দেশে, যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন সেখানে সরকারকে পৌঁছেও তো দণ্ডবিধান হবে না। কিন্তু ধরেন সৌদি আরবে যদি একটা ঘটনা 4 জন সাক্ষী হয়ে যান জেনার, তাহলে শাস্তি হবে না? হবে না? চোরকে যদি ধরে দিতে পারে না, হাতে নাতে প্রমাণ হয়ে যায় বা 2 জন সাক্ষী হয়ে যায়, তাহলে চোরের হাত কাটা যাবে না? যাবে না? আপনার একটা চোর ধরেছেন, ফরজ আপনাদের ওপর যে নিয়ে গিয়ে আপনাকে পুলিশ স্টেশনে ধরিয়ে দিতে হবে, আদালতে নিয়ে গিয়ে পৌঁছাইতে হবে, এটা ফরজ না? এই ভুল ধারণাকে দূর করে দেন, মোটেই না। আপনারা যদি আপোষেই তার কিছু ধমক টমক দিয়ে অথবা তার সংশোধন তাতে মনে করা হয়ে যাবে,
এই ক্ষেত্রে দেখতে হবে সমাজের লোককে যে এই লোকটার অপরাধ কেমন, জীবনে প্রথমবারই অপরাধ হয়েছে, এর অনেক ভালো দিক রয়েছে, দিনদার পরেশগার, কিন্তু এই অন্যায় তার দ্বারা হয়েই গেছে। তাহলে সেই ক্ষেত্রে যত পারেন এই দোষগুলিকে লুকিয়ে রাখার চেষ্টা করতে হবে। ভালো করে শুনে রাখেন শরীয়তের মাসলা। দলিল এই ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে আছে, সময়ের স্বল্পতার জন্য প্রত্যেকটা দলিল হয়তো আমি পেশ করতে পারবো না। কিন্তু যদি দেখেন এই লোকটা বারবার চুরি করছে, এই লোকটা যেখানে সেখানে জেনা করে বেড়াচ্ছে, এই লোকটা লম্পট, একে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজে যে কত নারীর ইজ্জত নষ্ট করবে, একে যদি দণ্ডবিধান না হয়, বিবাহিত তারপর বহুবার ধরা খাচ্ছে, যেখানে সেখানে করে বেড়াচ্ছে, তাহলে তখন ফরজে সমাজের লোকেরা দৌড়ে নিয়ে গিয়ে সরকারের ঘরে পৌঁছে দেন। বুঝতে পেরেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়গুলি প্রমাণিত। এখন এই হাদিস কি বলে শুনে, তাফুল হুদুদা ফিমা বাইনাকুম, দণ্ডবিধানগুলিকে তোমরা আপোষে ক্ষমা করার চেষ্টা করিও, অর্থাৎ ওপরে না পৌঁছে ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করিও, যাতে করে দণ্ডবিধান কায়েম নাই হয়। ফামা বালাগানি মিন হাদ্দিন, তবে কোন দণ্ডবিধান সম্পর্কে আমার কাছে যদি সংবাদ পৌঁছে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই উম্মতের হাকিম শাসক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি পৌঁছে যায়, আর এখন মুসলিম শাসকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি যদি পৌঁছে যায়, যদি আমার কাছে কোনো হদের কথা, দণ্ডবিধান, এমন অপরাধের ঘটনা পৌঁছে যায় যাতে দণ্ডবিধান রয়েছে শরীয়তে নির্ধারিত, ফাকাদ ওয়াজাবা, তাহলে তার বাস্তবায়ন করা ফরজ হয়ে গেছে। তার বাস্তবায়ন করা কি হয়েছে? ফরজ হয়ে গেছে। আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জেনায় লিপ্ত হয়েছিল, নাম কি? একজন পুরুষ, নাম কি? কেউ জানেন না? মায়েজ বিন মালিক আল আসলামী, আসলাম গোত্রের। আর এক মহিলা ব্যভিচার লিপ্ত হয়েছিল, গামেদি বংশের মহিলা। এই দুটি ঘটনা হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পুরুষও এসেছিল, আরও সেই মহিলা সাহাবী নিজে এসে স্বীকার করছে ইসলাম কেমন প্রশিক্ষণ দেয়, কেমন তরবিয়ত করে, যে লাগে না থানা পুলিশ, লাগে না গোয়েন্দা, লাগে না কোনো কিছুই, লাগে না গাড় ধাক্কা দিয়ে সরকারের ঘরে হাজির করতে, নিজেই এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধ করেছি, দণ্ডবিধান কায়েম করেন, আমি আর বাঁচার অধিকার রাখি না। সুবহানাল্লাহ। এইরকম যদি মুসলিম সমাজ তৈরি হয়ে যায়, তো না চুরি থাকবে, না ডাকাতি থাকবে, না ব্যভিচার থাকবে, না ধর্ষণ থাকবে, না কোনো অন্যায় থাকবে, আর না থানা পুলিশের প্রয়োজন হবে, না হোম মিনিস্ট্রির প্রয়োজন হবে, না ডিফেন্স মিনিস্ট্রির প্রয়োজন হবে, কিছুই দরকার হবে না। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে। লা তাজলামুনা ওয়ালা তুজলামুন, কেউ কারোর জুলম অত্যাচার করবে না। ইসলাম এই রকমের মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করতে পারে, যেটা কোনো আইন দিয়ে তৈরি করা যায় না। এবং শুধু এটা কাল্পনিক কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করে দিয়ে গেছেন। করেছেন না করেন নাই? দেখেন সহিহ বুখারী মুসলিমে হাদিসগুলি রয়েছে। এই প্রশ্ন মনে আছে তো? যারা বিবাহিত ব্যভিচারে লিপ্ত হয়েছে, বেঁচে থাকার অধিকার নাই, তাহলে এই দণ্ডবিধান কে কায়েম করে? বিশেষ করে ওই সব দেশে, যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এইরকম বহু দেশ, মুসলিম দেশ, নামে তো মুসলিম কিন্তু ইসলামী দণ্ডবিধান তারা বাস্তবায়ন করে না। এইসব দেশে আমরা কি করব? এখন তওবা করেছি। জি হ্যাঁ, এই ছিল প্রশ্ন। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ব্যভিচার হয়ে যাওয়ার পরে, বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক পবিত্র করে নেন। আমাকে কি করেন? পাক পবিত্র করেন। কালা ওয়াইহাক, তোমার সর্বনাশ হোক। কি হয়েছে? আফসোস তোমার উপর। ইরজে, ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, যাও ফিরে যাও। সরাসরি রাসূলুল্লাহর কাছে, এমন না যে অন্য কারো কাছে, রাসূলুল্লাহর কাছে পৌঁছার পরেও বলা হচ্ছে যে আমাকে পাক করে নেন। ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদে, দণ্ডবিধানে পৌঁছে গেছি, যাও চলে যাও, নিজের দোষ ত্রুটি গোপন রাখো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, যাও। ভাগিয়ে দিচ্ছেন তাকে। ফারাজা গায়রা বাইদিন, একটু পর আবার ফিরে চলে আসে আর এক দিক থেকে। ফাকালে ইয়া রাসূল তাহিরনি, আমাকে পাক করেন। রাসূলুল্লাহ আবার বলছেন ওয়াইহাকা ইরজে ফাস্তাগফির, যাও ফিরে যাও, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। একটু ফিরে গিয়ে আবার ফিরে আসছে তৃতীয়বার, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই বলছেন 4 বার, এইরকম ভাবে চতুর্থবার আসছে। তাইদা কানা ফির রাবিয়া, 4 বার যখন এইভাবে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, পাক করে নেন, পাক করে নেন, পাক করে নেন, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফিমা ও তাহিরুকা, কি থেকে তোমাকে পাক করব, পবিত্র করব? ফাকালা মিনাজ জিনা, জিনা ব্যভিচার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জেনা বুঝো, হ্যাঁ
বেশ কিছু হাদিস আছে, হতে পারে যে তুমি আলিঙ্গন করেছো, হতে পারে যে তুমি চুমন দিয়েছো, হতে পারে যে তুমি স্পর্শ করেছো, যাও যাও যাও, এসব বলে বলছে ইয়া রাসূলুল্লাহ, না না, আমার পুরোপুরি এই ব্যভিচার কুকাজ হয়েছে। তারপরে এখন তার বিবেকে তো কোনো রকমের ডিফেক্ট নেই, আবেকা জনুন, সাহাবীরা বলছেন দেখো তো আবেহি জনুন, এই পাগল তো না, আবার পাগলামি করে বলছে আর আমাকে আমরা দণ্ডবিধান কায়েম করে মেরে দিলাম, আমি তো গুনার কাজ করবো আমরা। ফাউখবিরা বলা হলো আন্নাহু লাইসা বিমাজনুন, পাগল নয়। আরো হাদিসে রয়েছে, এই এক এক হাদিসে এক একটি কথা অতিরিক্ত রয়েছে। দেখো তো তার মুখটা শুনিয়ে দেখো তো, মদ খেয়ে তো আসেনি, মস্তিষ্ক বিকৃত করে আর আবল তাবল বকছে, এরকম তো নয়। আশারে বা খামরান এখানে আছে, আশারে বা খামরান মদ খেয়েছে কি? ফাঁকা মারা জন্য একটা লোক দাঁড়িয়ে ফাস্তানকে একটু শুঙিয়ে দেখলো মদের গন্ধ আসে নাকি। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, মদেরও কোনো গন্ধ নেই। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে আজানেই তা, হ্যাঁ জেনা করেছো? কালা নাম, আমারা বেহি ফারোজ, তারপরে রজম করেছেন। কি বুঝলেন এই হাদিস থেকে? রাসূলুল্লাহর কাছে পৌঁছার পরেও তাকে কি করা হচ্ছে, চলে যাও চলে যাও, যাও তওবা করো, তওবা করো, যাও। জি হ্যাঁ, মহিলার ক্ষেত্রেও ওই রকমই রয়েছে। ও মহিলার ক্ষেত্রটিও এখানে বর্ণনা করা হয়েছে। ওই মহিলা যখন এসে বললো জাআত ইমরাতু মিন গামেদ ফাকালাত ইয়া রাসূল তাহিরনি, আমাকে পাক করে নেন, যাও ফিরে যাও, ইরজি ফাস্তাগফিরিল্লাহ, তুবি, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। ওই মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই রকম ফিরাতে চাইছেন যেমন মায়েজকে ফিরিয়েছেন না, ওকে ফিরাচ্ছিলেন বারবার, আমাকেও ফিরাবেন? আরে ওর কাছে নাহি প্রমাণ ছিল না ব্যভিচারের, ইন্নী লাহুবলা মিনাজ জিনা, আমার পেটে গর্ভধারণ করেছি, আমার পেটে গর্ভধারণ করেছি, তাহলে আর কি প্রমাণ নেবেন? আপনি স্বীকার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের নির্দেশ দিলেন, কিন্তু বাচ্চাকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাক, তারপরে দুধ পান করে নিক, তারপরে রুটির একটা টুকরো হাতে দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসে কিছুদিন পরে। ঘটনা বিস্তারিত রয়েছে। কি বোঝা গেল এর দ্বারা? যে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হইলেও সেটা যদি শাসকের কাছে না পৌঁছে, তাহলে সেই মৃত্যুদণ্ডকে যথাসাধ্য সেটাকে যদি কমাতে পারেন, তাহলে সেটা সমাজের লোক চেষ্টা করে, বিশেষ করে যদি এমন অপরাধী হয় যে যার অপরাধ এত বেশি না, সংশোধনের সম্ভাবনা আছে, দণ্ডবিধান ছাড়াও সংশোধনের তার ফিরে আসার সম্ভাবনা আছে। বুখারী মুসলিমের হাদিসে মর্মে শুনেন, ওয়ান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল, কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, একবার ভুল হয়েই গেছে, একবার অন্যায় হয়েই গেছে, বলে বেড়াতে হবে যে অমুককে মদ খেতে দেখেছি, অমুকে এই কাজ করতে দেখেছি, অমুকে এই অন্যায় কাজে অমুক মহিলার সাথে কথা বলতে দেখেছি, এক রিক্সাতে দেখেছি। হ্যাঁ, যদি দেখেন না, এ বেড়ে যাবে, কিন্তু ওকে সংশোধন করা যাবে না, তাহলে অবশ্যই। কিন্তু যদি জানে লোক ভালো, কিন্তু এই ভুল কেন করলো, আর সে অনতপ্ত লজ্জিত হয়ে ভুল স্বীকার করছে, আর জীবনে আমার হবে না ভাই, এই কথা আর আগে বাড়াবেন না, তাহলে ছাড় দেন, ছাড় দেন। কোন মুসলিমের দোষ ত্রুটিকে যদি লুকিয়ে রাখেন, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতের দিনে আল্লাহ ওই ব্যক্তির যারা বা যে দোষ ত্রুটিকে লুকিয়ে রাখবে, তারও দোষ ত্রুটিকে আল্লাহ পাক ঢেকে রেখে দিবেন, কিয়ামতের দিনে হিসাব নেবেন না। কিন্তু দেখতে হবে যে তার অপরাধ বেড়ে না যায়। সময় যথেষ্ট হয়ে গেছে, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে যে মহিলা বিবাহ হওয়ার পরে যদি চুড়ি হাতে না পড়ে, তাহলে তার স্বামীর ক্ষতি হবে, মরে যাবে, অসুস্থ হয়ে যাবে, বালা মুসিবত হবে, এই আকিদে আশ্চর্য। এই সওয়াল ইটালি থেকে এসছে আমাদের কাছে, জি ইটালি থেকে এসছে। এর উত্তর, কোরআনে হাদিসে কোনো কিছুকে হালাল হারাম, এটাতে ক্ষতি এটাতে লাভ, দলিল বিহীন বলবেন না দলিল সহ বলবেন? দলিল সহ বলা হচ্ছে সুলতান, সুলতান ছাড়া বলা যাবে না, হ্যাঁ, সনদ ছাড়া। আর দলিলবিহীন কথা বলা হচ্ছে অনুমান, জান, হ্যাঁ, ধারণা। কোরআনে কারিমে সূরা নাজমের আয়াত নম্বর 28 এবং 23 আল্লাহ বলছেন, 23 বলছেন মুশরিকদের সম্পর্কে, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, প্রতিমা পূজা করে। আল্লাহ বলছেন যে এসব নাম তাদের কল্পিত, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা জান, এরা অনুমানের অনুসারী, ওমা তাহওয়াল আনফুস, তাদের মন কুপ্রবৃত্তি যা চাই মনের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিল হুদা, অথচ হেদায়েত আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এসেছে। সূরা নাজমের আয়াত নম্বর 28 বলছেন ওমা লাহুম বিহি মিন ইলম, যারা এইরকম কথা বলে দলিলবিহীন, তাদের কাছে কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা জান, তারা ধারণার অনুসারী একমাত্র। ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর ধারণা অনুমান সত্যের ক্ষেত্রে হকের ক্ষেত্রে কোনো কাজে আসে না।
মাসলা মাসাইলের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দিন হচ্ছে হক, হকের ক্ষেত্রে ধারণার কোনো স্থান নেই। আর তারপরে কুধারণা রাখা মানে কোনো কিছু কুলক্ষণ, অলক্ষী অথবা কুলক্ষণ, যেটাকে তেয়ারা বলা হয়, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শিরক বলেছেন। এই মর্মে হাদিস রয়েছে, শোনায় আপনাদেরকে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, মুস্তাদরাক হাকিমিতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন সালাসা, তিনবার করে বলেছেন। অলক্ষী কোনো কিছু মনে করা অথবা কুলক্ষণ মনে করা, যদি স্ত্রী চুড়ি না পড়ে স্বামীর ক্ষতি হয়ে যাবে, এটা কুলক্ষণ বা অলক্ষী হবে, এটা শিরক, শিরক, শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তিয়ারাতা, লা তিয়ারাতা, কুলক্ষণ বা অলক্ষীর স্থান ইসলামে নেই মোটেই। তবে ইসলামে ফাল আছে। ফাল মানে হচ্ছে শুভ লক্ষণ নেওয়া। কি শুভ লক্ষণ নেওয়া? আপনি যদি দেখেন যে কোনো একটা ক্ষেত্রে একটা ভালো কিছু আপনি আপনার কানে পৌঁছল, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জি হ্যাঁ, শুভ লক্ষণ নেওয়া, শুভ লক্ষণ নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় এক কাফের আসলো, যার নাম ছিল সুহাইল। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলছে সুহাইল। সুহাইল মানে সহজ, হ্যাঁ, সরল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলক্ষণ নিলেন। সুলক্ষণ নেওয়া জায়েজ রয়েছে, শুভ লক্ষণ নেওয়া জায়েজ রয়েছে। সাহুল আল আমর, হুদাইবিয়ার সন্ধির বিষয়টি সহজ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ নিয়েছেন। শুভ লক্ষণ নিতে পারেন, কিন্তু কুলক্ষণ নিতে পারেন না। সকালবেলা মাশাআল্লাহ পরেশগার মানুষের সাথে দেখা, হ্যাঁ, আর তার কাছ থেকে কিছু দিনের কথা শুনলে আলহামদুলিল্লাহ। ফজরের নামাজটা জামাতে নামাজ পড়তে পেরেছি, আজকে আমার টেনশন আছে, একটা জরুরি অফিসিয়াল কাজ আছে, শুভ লক্ষণ যে আজকে ফজরটা জামাতে পড়তে পেরেছি, তাহাজ্জুদ পড়তে পেরেছি, শুভ লক্ষণ। বোঝা গেছে না? কিন্তু যদি ফজরে ভোরে উঠেই কিছু পাপ হয়, পাপ করার পরে বেরিয়েছেন, অথবা সকালবেলা উঠে ডোম ব্যথা, আমাদের দেশে যেসব কুলক্ষণ নেওয়া আছে, সকালে উঠেই বাইরে বেরিয়েছে আর কি দেখছে? একটা কুকুর দেখছে সামনে, একটা বিড়াল পড়েছে সামনে, পেছন থেকে ডাক দিয়েছে। পেছন থেকে ডাক দিলে নাকি কুলক্ষণ, বাইরে মুসাফির যদি বেরোয়। পেঁচার ডাক শুনেছে রাতে, আরে কোন যে বিপদবালা মুসিবত আসে, এগুলি হারাম, শিরক, এগুলি হচ্ছে শিরক। এই দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আর একটি বিষয় ছিল, রমজান মাসে কেউ যদি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করে তাহলে কাফারা। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। কি কাফারা? এটা বলে শেষ করে দিচ্ছি, যদিও সময় একবারে শেষে। কি বলেন, কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, এক সাহাবীর দ্বারা এরকম কাজ হয়েছিল, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তোমার কাছে কোনো গোলাম দাস দাসী আছে, কৃত দাসী যেটা আজাদ করবে। আজকাল গোলাম দাস দাসী নেই, চাকর চাকরানিরা গোলাম দাস দাসী নয়, বরং কৃত দাসী হইতে হবে। আজকাল নেই আর কি, বাস্তবে নেই, শরীয়তের বিধানে আছে, যদি ওইরকম রাস্তা খুলে। তাহলে আল্লাহ পারবো না, নেই আমার কাছে, গরিব মানুষ, কোথায় গোলাম পাবো আর দাসী পাবো। ফাহাল তাস্তাতি আনতাসুমা শাহরাইনে মুতাতাবিআইনে, দুই নম্বরে তুমি বিনা বিরতিতে একটানা 2 মাস রোজা রাখতে পারবে? আল্লাহ, তাকে আর সম্ভব? আল্লাহ, রোজাতে তো বিপদে পড়েছি। বলছে যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা রোজাতে বিপদে পড়ে গেছি, তো 2 মাস একটানা রোজা রাখতে গিয়ে আর কোন বিপদে পড়ি? হ্যাঁ, একটা দিন বরদাস্ত করতে পারেনি। আল্লাহ, এটাও পারবো না 2 মাস একটানা রোজা রাখতে। কালা ফাহাল তাজিদু ইতামা সিত্তিনা মিসকিনান, 60 মিসকিনকে খাবার দিতে পারবে? 60 জন মিসকিন খাওয়াইতো। আল্লাহ, আমি তো গরিব মানুষ, ওটাও পারবো না। ফামাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। এই কথা বলার পরে ফামাইনা নাহানু আলা যালিকা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহা তামরুন, একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক একটা পাত্রে বেশ কিছু খেজুর নিয়ে এসছে। অনেকটা খেজুর নিয়ে এসছে, যেই খেজুরটা মোটামুটি ওর কাফারার জন্য যথেষ্ট হবে। ওয়াল আরাক বলা হয় আল মিকতাল, একটা কাঠা বা আড়ি, ধামা আমাদের দেশে যে হয়, পাত্র আর কি। কাল আইনা সাইল, ওই যে মাসলা জিজ্ঞেস করছে ওই লোকটি কোথায়? কাল আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে হাজির আছি, সেখানে কিছু আশা পাওয়া গেছে, আমার সমাধান কিছু হবে হয়তো। কালা খুঁজা, যাও এই যে খেজুরটি নিয়ে যাও তুমি, ফাতাসাদ্দাক বিহি, এটাকে দান করে দাও। কি করো? গরিব মিসকিনকে যেহেতু খাওয়াইতে হবে, যাও মিসকিনকে খাওয়াই দাও। ফিরি ওই খেজুরটা পেলো, আর খাওয়াইতে হবে কাকে? মিসকিনকে। এইটাও করতে পারছে না, বেচারা, একবারে কেমন বেচারা। দেখেন, ফাকালার রাজুল, ওই লোকটি বলল, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতো বেশি ফকির কেউ আছে আবার? মানে খেজুরটা আমাকেই খাওয়া লাগবে, আমার পরিবারকে, আমার চাইতে গরিব আর কেউ নেই এতে,
মদিনায় কেউ কোনো ফকির নেই। ফাওয়াল্লাহি, আমাদের মতো মিথ্যা কথা না, আমরা তো খেতে পারলেও ফ্রি খেতে চাই, তাই না? টাকা দিয়ে উমরা যেতে পারলেও ফ্রি উমরা যেতে চাই। এইরকম সাহাবীরা ছিলেন না? শোনেন তার অবস্থা, সুবহানাল্লাহ। বলছে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলু বাইতিন আফকারু মিন আহলি বাইতি। আমার পরিবারের চাইতে মদিনার পূর্ব আর পশ্চিমে যে দুইটি হাররা রয়েছে, হাররা শারকিয়া, হাররা গারবিয়া, যারা মদিনায় বসবাস করে, হাররা শারকিয়া এই বাকির কবরস্থানের পরে যে অংশটুকু, এগুলো হাররা শারকিয়া। হাররা গারবিয়া আপনার ওই যে খন্দকের এলাকা আছে, ওখান থেকে ওই দিকটা যে চলে গেল, কুচি কুচি ছোট ছোট পাথর বিশিষ্ট এলাকা, পূর্ব আর পশ্চিমে দুটো, হাররা গারবিয়া। হাররা শারকি আর হাররা গারবিয়ার মাঝখানে ছিল মদিনার শহর তখন। এখন তো বিশাল বিস্তর এলাকা ছড়িয়ে গেছে মদিনা শহর। এই দুই হাররার মাঝখানে, দুই কুচি পাথরওয়ালা এলাকার মাঝখানে এমন কোনো পরিবার নেই, বাড়ি নেই, যেই বাড়িওয়ালা আমার পরিবারের চাইতে বেশি অভাবী আছে, দুর্গত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। আরে ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবহু, এমন হাসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতে মোবারক ভিতরের দেখা গেল। সুম্মা কালা, তারপর আতএমহু আহলাকা, যাও তোমার পরিবারকে এটা খাওয়াইয়ে দাও, অতি তোমার কাফারা হয়ে যাবে, তোমার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইয়ে দাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।